আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এখন আমরা একাদশ অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2 এর নাম হচ্ছে কি, ভাষা আন্দোলন, চূড়ান্ত পর্যায় ও মাতৃভাষা দিবসের গুরুত্ব। ঠিক আছে, চলো যাই আমরা পড়া শুরু করে দিই। দেখো, এর আগে টাইপ 1 এ আমরা 18 পর্যন্ত শেষ করছি। এখন আমরা টাইপ 2 এর 19 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। দেখো, বলছে ভাষা আন্দোলনের প্রভাবে কি ঘটে, বলতে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি পায়। হ্যাঁ, ভাষা আন্দোলনের ফলে সাংস্কৃতিক চর্চাটা কি হয়, বৃদ্ধি পায়। তারপর বলছে বাঙালির অধিকার আদায় হয়। হ্যাঁ, বাঙালির অধিকারও আদায় হয়। তারপর বলছে যে বাঙালির জাতীয়তাবোধ সৃষ্টি হয়। হ্যাঁ, বাঙালির জাতীয়তাবোধ সৃষ্টি হয়। এই তিনটাই হয়। ঠিক আছে, তার মানে 1, 2 এবং 3টাই হচ্ছে রাইট অ্যানসার। এরপর বলছে যে কার নকশা ও পরিকল্পনায় শহীদ মিনার নির্মাণ করা হয়। বলছে কার নকশা ও পরিকল্পনায় শহীদ মিনার নির্মাণ করা হয়। এখন শহীদ মিনারটা নির্মাণ করা হয় মূলত হামিদুর রহমানের পরিকল্পনা এবং নকশা। ঠিক আছে, তাহলে কি কার পরিকল্পনা এবং নকশায় নির্মাণ করা হয়েছিল, হামিদুর রহমানের। আর যেখানে মইনুল হোসেন দিচ্ছে না, এই মইনুল হোসেনের কি করছে জানো, এই মইনুল হোসেন করছে হচ্ছে সাভারের যে স্মৃতিসৌধ আছে, এই সাভারের স্মৃতিসৌধের রূপকার ছিল হচ্ছে মইনুল হোসেন। ঠিক আছে, এরপর 21 নম্বর দেখো, বলছে ইউনেস্কো বাংলাদেশকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদান করে কত সালে। দেখো, এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন, যদিও টুইস্টার তারপর আসার মতো। দেখো, বলছে ইউনেস্কো বাংলাদেশকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় কত সালে। এটা হচ্ছে 1999 সালে। ঠিক আছে, 1999। কি এবার 2000 সাল দিও না, 2000 সাল দিও না, এটা হচ্ছে 2000 সাল হবে, বাট কি হবে, 2000 সালে হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করা হয়। ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করা হচ্ছে 2000 সালে। আর আন্তর্জাতিক মাতৃভাষাকে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে কত সালে, 1999 সালে। ঠিক আছে, এটা মনে রেখো। বলছে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়া হয় কত সালে। বলছে একদম চূড়ান্ত ভাবে মর্যাদা দেওয়া হয়েছিল 1956 সালে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার 22 এর গ, 1956 সালে। এবার বলছে 23 বলছে কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ওই যে আমি একটু আগে বললাম যে 2000 সালে। ঠিক আছে, 23 এর রাইট অ্যান্সার হচ্ছে খ, 2000 সাল থেকে কি করা হয়, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করা হয়। আর মাতৃভাষা দিবসকে স্বীকৃতি প্রদান করা হয় কত সালে, ইউনেস্কো স্বীকৃতি প্রদান করা হচ্ছে 1999 সালে। 1999 সালে স্বীকৃতি প্রদান করতেছে, আর পালন করতেছে হচ্ছে 2000 সাল থেকে। এটা ভুলে যেও না, মনে রেখো। এ বলছে কোন ভাষা সৈনিক 7 এপ্রিল শহীদ হন। বলছে কোন ভাষা সৈনিক 7, আব্দুল সালাম। ঠিক আছে, এটা পড়া লাগবে না, এটা ভালো করে দেখো। বলছে কোন ভাষা সৈনিক 7 এপ্রিল শহীদ হন, আব্দুল সালাম 7 তারিখে শহীদ হন। ঠিক আছে, এরপরে দেখো 25 নম্বর, বলছি ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন আন্দোলনকে কেন্দ্র করে। এটা আমরা একটু আগে পড়লাম, এই সেম কোশ্চেন, এই ক্যাটাগরিরই। তাহলে এটা ভাষা আন্দোলন। ঠিক আছে, ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কিসে, ভাষা আন্দোলনকে। ঠিক আছে, এরপরে 26 নম্বর দেখবো আমরা। বলছে ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয় তা হলো। বলছে ভাষা আন্দোলন পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয় তা হলো কি, অসাম্প্রদায়িক মনোভাব। দেখো, অসাম্প্রদায়িক মনোভাব হচ্ছে নিজ নিজ ধর্ম নিজে পালন করবে, অন্যের ধর্মকে হস্তক্ষেপ করতে পারবে না। তারপরে রাষ্ট্রে বসবাসরত সকলে স্বাধীনভাবে চলাফেরা করবে, এগুলো হচ্ছে অসাম্প্রদায়িক মনোভাবের মধ্যে পড়ে। তাহলে বলছে ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয় সেটা কি, এটা হচ্ছে অসাম্প্রদায়িক মনোভাবটা ছড়িয়ে দেয়। ঠিক আছে, এবার বলতেছে যে কার সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদটা গঠন করা হয়। দেখো, এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কি করা হয়, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এটা কিন্তু আমরা 8টা অধ্যায় 10ম অধ্যায়ে পড়ছিলাম যে কার সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই হচ্ছে 28 নং কোশ্চেনে। বলছে যে ভাষা শহীদদের স্মরণে প্রথম স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় ফেব্রুয়ারি কত তারিখে। এটা হচ্ছে 23 তারিখে। ঠিক আছে, কত তারিখে, এটা হচ্ছে 23 তারিখে। দেখো, বলছে ভাষা শহীদদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ফেব্রুয়ারি কত তারিখে, 23 তারিখে। এটা 23 তারিখে ভেঙে ফেলে পুলিশ। ঠিক আছে, এটা 23 তারিখে পুলিশ ভেঙে দেয়। পরবর্তীতে 24 তারিখে তারা কি করে, আবার একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে শহীদদের স্মরণে। ঠিক আছে, ওকে। এরপরে 29 নম্বরটা যাই আমরা।
বলছে কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কে? দেখো বলছে কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কে, এটার আনসার হবে হামিদুর রহমান। একটু আগে আমরা পড়ছিলাম যে শহীদ মিনারের রূপকার কে ছিল, সেটা হামিদুর রহমান ছিল। এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কে, এটা হচ্ছে হামিদুর রহমান। এরপর বলতেছে যে রফিক, শফিক, সালাম, বরকত এই নামগুলো কোন ঘটনার সাথে সম্পৃক্ত? এই আন্দোলন, এটা হচ্ছে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আমরা জানি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কারা? রফিক, শফিক, জব্বর এরা। কারণ কি বলতো, এরা হচ্ছে ভাষা আন্দোলনে কি পুলিশের গুলিতে নিহত হয়েছিল। পুলিশে কি যখন যখন হচ্ছে পাকিস্তান উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলে কি তারা পাকিস্তানিরা এটা দাবি করেছিল, তখন কি পুলিশের বাধাকে উপেক্ষা করে তখন কি করছিল, রাষ্ট্রভাষাকে বাংলাকে দাবি করার জন্য বা রাষ্ট্রভাষা বাংলাকে রক্ষা করার জন্য তারা পুলিশের গুলির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে এটা হবে কি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত ভাষা আন্দোলনের এই নামগুলো ঘটেছিল বা এই নামগুলো ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে, এরপর 31 নম্বরটা খেয়াল করো। বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয় কখন? দেখো 31 নম্বর বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠন করা হয়েছে 1948 সালের 2রা মার্চ। ঠিক আছে, দেখো 1948 সালের 2রা মার্চ। হ্যাঁ, এই যে 1948 সালের 2রা মার্চ কি করা হয়? দ্বিতীয়বার। এখানে অনেকেই ভুল করে, দেখো এই সেম ক্যাটাগরির কোশ্চেন কিন্তু আরেকটা ছিল, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথমবার। দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল 1947 সালের 1 অক্টোবর, তাই না? এটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম। প্রথমটা কত? প্রথমটা হচ্ছে 1947 সালের 1 অক্টোবর। 1947 সালের 1 অক্টোবর, 1 অক্টোবর প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম। এটা কিন্তু তোমাদের বইয়ে হুবহু ছিল 1947 সালের 1 অক্টোবর। আর এখানে বলতেছে যে দ্বিতীয়বার, বলছে দ্বিতীয়বার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? তাহলে এটা হচ্ছে 1948 সালের 2রা মার্চ। দেখো এখানে কিন্তু দুই ক্যাটাগরির দুইটা প্রশ্ন। দেখো প্রশ্ন একই মনে হতে পারে, বাট এখানে আবার অন্যরকম। সুতরাং প্রশ্নটাকে পড়বা, ভালো মতো পড়ে দেন আনসার করবা। আগেই প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে উন্মাদনায় গিয়ে তুমি হচ্ছে ভুল আনসার করো না। ঠিক আছে, তাহলে আমি আবারও বলতেছি। দেখো বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয় হচ্ছে 1948 সালের 2রা মার্চ। আর প্রথমবার যদি বলে সেটা হবে কি 1947 সালের 1 অক্টোবর। ওকে, ক্লিয়ার? এরপর দেখো 32 বলছে যে ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে? এটা হচ্ছে ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে? এটা হচ্ছে 1952 সালেই ভাষা আন্দোলনটা চূড়ান্ত ভাবে কি রূপ লাভ করেছিল। এটা হচ্ছে 32 ঘ 1952 সালে ভাষা আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছিল। এরপর আমরা 33 নং একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে আমরা 33 নং কোশ্চেনের উত্তর দেব। দেখো বলছে লিমা সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে তার স্কুলের শহীদ মিনারে এক তোড়া ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন প্রশ্ন হইতেছে লিমার কর্মকাণ্ড কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? আমরা সকলেই জানি, যারা ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন কি করতাম, আমরা 21শে ফেব্রুয়ারি 1952 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে হাতে ফুল নিয়ে কি করতাম, সেই শহীদদের পদধূলায় বা শহীদদের উদ্দেশ্য করে কি করতাম, ফুল দিতাম। আমরা স্মৃতিস্তম্ভে ফুল দিতাম বা একটা কি করতাম, শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দিতাম, তাই না? তখন বলছে লিমার কর্মকাণ্ড কোন আন্দোলনের কথা স্মরণ করে দেয়? এটা হচ্ছে 1952 ভাষা আন্দোলন। ওই সালাম, রফিক, শফিক, জাব্বার, বরকত যে আন্দোলনে শহীদ হয়েছিল, সেই আন্দোলনে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে কি করা হয়েছিল, ওই খালি পায়ে গিয়ে ফুল দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের 33 এর রাইট आंसर হচ্ছে খ, ভাষা আন্দোলন। ঠিক আছে, এবার 34 নাম্বারটা দেখি। ও আমাদের টাইপ 2 শেষ। ওকে, ঠিক আছে, আমাদের টাইপ 2 শেষ। আমরা টাইপ 3 নিয়ে তোমাদের সামনে নতুন একটা ভিডিওয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।